চুঁচুড়ায় সাধারণ নাগরিকের উপর হামলা, আহতের পাশে দাঁড়ালেন বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুঁচুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঋষিকেশ পল্লী এলাকায় ২ দিন আগে রাতে চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা সুজিত কুণ্ডুর উপর নৃশংস হামলা চালায় ওই এলাকারই এক যুবক, সায়ন পাত্র নামে অভিযুক্ত, যার বিরুদ্ধে আগেও একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকালে আক্রান্ত সুজিত বাবুর খোঁজ নিতে তার বাড়িতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, একজন সাধারণ ছোট ব্যবসায়ী রাত্রি 10:30 11টা হতেই পারে, ব্যবসা করে তার কাস্টমারকে মারবে, সে তো প্রতিহত করবেই। তারপরে একই পাড়ার লোক, কিভাবে এটা সাহস হয়, অমানসিকভাবে যা বলছে মারা হয়েছে। এবং আমার কাউন্সিলর যা বলছে, ও তো খুন করে ফেলতো। বলছে একটা বড় ইটের চাই তুলছিল, তারপরে আবার বটি কাটারি এসব নিয়ে আসছিল। কত বড় বড় মস্তান আমি ঠিক করলাম বিদায় হওয়ার পর। কি ছিল রবীন্দ্রনগর, কি ছিল ব্যান্ডেল, এরা চুনোপুটি সব মস্তান হয়ে গেছে, মদ খেয়ে মস্তান। আমি দেখছি, আমি আইসিকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্যে, কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যে, না হলে আমরা যা করার করব। একজন সাধারণ মানুষের উপর এই ধরনের হামলা একেবারেই অগ্রহণযোগ্য। আইন যেন দ্রুত ব্যবস্থা নেয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে। বিধায়ক অসিতবাবু নিজে চুঁচুড়া থানার বড়বাবুর সঙ্গে ফোনে কথা বলেন এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। তাকে মেরে তাকে কানের কাছে 3টে টিস করিয়েছে, মাথায় টিস আছে। আপনার থানায় কালকে লিখিত অভিযোগ এবং ইনজুরি রিপোর্ট দিয়ে এসছে। কালকে দিয়েছে, 7:30টার সময় দিয়েছে, 7:30টা। সুজিত কুণ্ডু, হ্যাঁ, যাকে মেরেছে। আর কে মেরেছে ওর নামটা কি? সায়ন পাত্র। হ্যাঁ, কমপ্লেনেন্ট সুজিত কুণ্ডু, অ্যাকিউজ সায়ন পাত্র। আপনি এটাই এফআইআর করে ওটাকে আজকেই তুলুন। আজকে দেখুন আনন্দবাজার কাগজে বিরাট নিউজ হয়েছে। আনন্দবাজারে একদম হুগলি হাওড়া প্রথম পাতায় দেখুন বিরাট নিউজ হয়েছে। আজকেই ঢুকিয়ে দিন, ঢুকিয়ে দিলে কালকে আমরা বলবো পুলিশ অ্যাকশন নিল। আর একদম বেল যাতে মিনিমাম 20-25 দিন 30 দিন না পায়, সেকশন তাই দেবেন, ঠিক আছে? আমি ওই ভদ্রলোকের বাড়িতে এসেছি, কথা বলছি, ঠিক আছে? আজকে রাতের মধ্যে তুলুন ওটাকে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, আক্রান্ত পরিবারের পাশে প্রশাসন ও তিনি নিজে থাকবেন। এই সময় উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মাঝি, মাম্পি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই সায়ন পাত্রের দাপট বাড়ছিল। বিধায়কের হস্তক্ষেপে এবার অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদী এলাকাবাসী। এইচএডি কলেজের গায়ে দেখবেন স্বস্তি ওয়াচ অ্যান্ড ভ্যারাইটি স্টোর, একটা ছোট কাউন্টার। তাই 11টা পর্যন্ত আমি আর আমার একটা বন্ধু প্রতিদিনই ওইখানে বসে থাকি, লাইট ফাইট সব খালি জলে ভেতরে গুটিয়ে দিই। দুটো আননোন কলেজের ছেলে বললো একটা কোল্ড ড্রিঙ্কস নিতে এসছে 20 টাকা। কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে বললো আমি পেমেন্ট করবো ওই স্ক্যানারে। এমন করুন, ওরা করছে। ও দেখলাম সায়ন আর আরেকটা ছেলে মিলে ওই উল্টো দিকে বাইকে করে আসলো পিপুলপাতির দিক থেকে। কোথায় বাড়ি এদের? এদের বাড়ি ঋষিকেশ পল্লী। আর একজনের বাড়ি আমি জানি না। ওই ছেলেটা সেরকম কিছু করেনি, উল্টো দিকে দাঁড়ালে আমি ছেলেটাকে এটা দিলাম, ও স্ক্যান করছে। ও কী করলো, সায়ন আস্তে আস্তে এসে ওর ছেলেটার পাশে দাঁড়ালে নাচারি ছেলেটা কি হলো, একবারে ওর দিকে তাকিয়েছে, সায়নের দিকে। এই হয়ে গেছে নাকি ওর দোষ। ওই ছেলেটাকে বলছে তুই আমার দিকে তাকালি কেন? বলছে দাদা তুমি পাশে এসে দাঁড়ালে বলে আমি তোমার দিকে একটু তাকালাম। না, তোর তাকানোর অ্যাটিটিউড ভালো না। এই করতে করতে কী করলো, ও
ওর সঙ্গে একটা বচসার সৃষ্টি হয়ে গিয়ে ওর কলার ফলা ধরে নিয়েছে, ধরে নিয়ে সাইডে একটা টিনের ভাঙা দোকান আছে ওর মধ্যে ঠাসিয়ে দিয়েছে। এবার ন্যাচারালি আমার কাস্টমার, আমি তখন বাইরে বেরিয়ে আসবো যে এটা কী করছিস বান্টু, এটা কী করছিস তুই, ওই ছেলেটাকে মারছিস কেন? ও এইখানে এসছে আননোন জায়গায়, আর একটা ছেলে ভয় ওর সঙ্গে ছিল, বন্ধুটা ভয়ে কাঁপছে। আমি ওকে ছাড়িয়ে ফাড়িয়ে দিয়েছি, দিয়ে যেটুকুনি বলা এটা ঠিক করছিস না, এইটাই হয়ে গেছে আমার দোষ। ছাড়িয়ে টাড়িয়ে দিয়েছেন, ছেলেটা তো ভয়গুলো, ছেলে দুটো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে ভয়ে দৌড়ে চলে গেল। তারপরে ও যে হোমলি তমলিটার ফরেস্টেরটা আমার উপর, এই নিয়ে হ্যাঁ তোমাকে দেখে নেবো, এই নিয়ে করে আমাকে এক ঠেলা মারলো, আমি সাইকেলের উপর পড়ে গেলাম। আমার বান্টু এটা ঠিক করছিস না, বলে পরে দেখছি বলে চলে গেল। আমি দেখলাম যে রাত্রিবেলায় তখন 11টা 15-20 বাজে, আমি আর আশিসদা ছিলাম, বন্ধ ফন্ধ করে বাড়ির দিকে রওনা হয়েছে। আশিসদা কারবালার দিকে চলে গেল, আমি বাড়ির দিকে ঢুকছি। এই বাড়িতে ঢুকে ভাবলাম যে ও 11টা 11:30 মধ্যে ওই কালীতলা মাঠে মাঝে সাঝে বসে থাকে, আলম কাউন্সিলরকে একবার যাওয়ার সময় জানিয়ে যাব। তার আগে দেখছি ওর মা রাস্তায় ফোন নিয়ে বেরোচ্ছে। তাই বললাম রত্না, এই দেখ তোর ছেলেকে জন্মাতে দেখেছি, এখন আমাকে এই রাস্তায় হেকেল করছে, আমাকে ঠেলা দিয়ে ফেলে দিচ্ছে। এই বলতে বলতে 10 সেকেন্ডও হয়নি, দেখছি ও বাইক নিয়ে রুদ্ধশ্বাসে এসে যা স্ট্যান্ডটা করেই ওর মা বলছে কিন্তু যে কোনো কিছু গায়ে হাত দিবে না, ও পুরো আমাকে মানে সাইকেল ফাইকেল নিয়ে পাঁচিলে ঠেসে ধরে একদম ঝাঁপিয়ে পড়লো একদম। আর একদম মানে ওর মানে যে ঐশ্বরিক ক্ষমতা নিয়ে আমাকে মেরে ফেলার মতো অবস্থায়। আমি অনেকটা ঝাপটি করেছি বাঁচানোর মতো। পাশের দুটো বাচ্চা ছাড়টা ছেলে ওদেরও সাহস হচ্ছে না যে ওকে ছাড়াবে। লাস্টে যখন আমাকে একদম হেনস্থা করে দিল, করে দিয়ে তারপরে ছেলেগুলো 2-4টে কেক ওখান দিয়ে এসছে, তার মধ্যেই দেখছি যে আমার মাথা ফাতা এইসব ফেটে, এখানে হাত দিয়ে দেখছি রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, তারপর মাথার পেছনের পোর্শন তো বিভৎস ফুলেছিল, আমি ওইটাই বেশি ভয় পেলাম। তারপরে ও চলে আসলো 10 মিনিট বাদে, আমার পাড়ার লোক দৌড়ে গেল, গিয়ে রেস্কিউ করে আমাকে হসপিটালাইজ নিয়ে করলো। ডাক্তারবাবু দেখে আমাকে স্ক্যান করিয়েছে, এক্স রে করিয়েছে, ঠাকুর ইচ্ছে সেই হিসেবগুলো। তারপরে এখানে আমার ড্রেসিং ফেসিং করছে, সেলাই করেছে। তারপরে আবার এই অবস্থায় ও থাকাকালীন আবার বাড়িতে ঘরে দৌড়চ্ছে, বটি নিয়েছে আমাকে কোপাবে। ভাগ্যিস ও ছিল দেখে, নাহলে তো আমাকে আরো মনে হচ্ছে হেনস্থা করে। মানে যখন বটি দিয়ে কোপা, তখন কি কাউন্সিলর গিয়ে বাঁচিয়ে দিয়েছে? একদম কাউন্সিলর গিয়ে তারপর আটকালো, কি করছিস বলে, তোর কি এত সাহস হয়ে গেছে? ও প্রতিবাদ করলো ওটা দেখে, নাহলে তো মনে হচ্ছে আরো মানে ফেরোসাস টাইপের, মানে কি ঘটনা ঘটে গেছে কিছু বোঝা যায় না। তারপরে ও চক মেরে তারপরে ওকে বুঝিয়েছে। কি বলবে, ছেলেটা কি কোনো পরিচয় আছে বা কিছু? আমি তো দীর্ঘদিন ওইখানেই আড্ডা মারে, বিভিন্ন জায়গায় আড্ডা মারে, কোনোদিন যে আমার সঙ্গে পুরনো কিছু বা এইসবও না। হ্যাঁ, ওর ফ্যামিলি নিয়েও থাকে, আমি থাকি, আমার সঙ্গে সেরকম ব্যক্তিগত শুধু কি অন্যায়ের প্রতিবাদ করেছিলেন? অন্যায় বলতে কি এইটাই বলেছি, কাস্টমারকে ওকে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে প্রতিবাদ। যে অন্যায়টা তো শুনলেন, কি অন্যায়, ওর দিকে একবার একটু পাশে এসে দাঁড়িয়েছে, তাকিয়েছে, ও ভাবছে যে ওকে অন্যরকম। থানায় জানিয়েছেন বিষয়টি? হ্যাঁ, আমি থানায় গতকাল গিয়ে আমি লিখিত আকারে বিষয়টি জানিয়েছি। আজকে তো বিধায়কও আপনার বাড়িতে এসেছে। হ্যাঁ, অবশ্যই। কি বললেন বিধায়ক, কি বললেন? বিধায়ককে সম্পূর্ণ ঘটনাটা জানালাম, কাউন্সিলরকে তো সেদিনকেই জানিয়েছিলাম। বিধায়ক আমাকে সম্পূর্ণরূপে আশ্বাস দিলেন এর উপযুক্ত ব্যবস্থা নেবে। তারপরে আমি ফ্যামিলি নিয়ে ব্যবসা বাণিজ্য সামান্য করে খাই, উনিও এটাও আশ্বাস দিলেন তোমার কোনো অসুবিধা হবে না। তার জন্য আমি পরিবারের তরফ থেকে এবং আমার তরফ থেকে অবশ্যই কৃতজ্ঞ। আমরা সাধারণ মানুষ, এটা ছাড়া আর আমার কি বলার আছে। ছেলেটা কি খেলার উদ্দেশ্যে কি বলবেন আপনি যদি না বাঁচাতেন? আমি এটাই বলবো, খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। সেদিন রাত 11:30টার সময় মানে টাইমটা ছিল। ভাগ্যিস ওখানে আমি উপস্থিত ছিলাম, তাই না হলে হয়তো আরও বড় কিছু হয়ে যেতে পারতো। এই ঘটনা শুনে আমার বিধায়ক সাহেব এসেছে দাদার বাড়িতে। এবার বিধায়ক আশ্বাস দিয়েছে এবং আমরাও আশ্বাস দিচ্ছি যে দাদার পাশে আছি, দাদা যা স্টেপ নেবে এবং তার জন্য প্রশাসন আছে। আপনি বাইরে বেরিয়ে ঠিক কী দেখেছিলেন? আমি যখন বাইরে বেরিয়েছিলাম, আমি বাইরে বলতে আমি একজনের বাড়িতে ছিলাম, আমি ফিরছিলাম, কথাটা আমাকে একজন ফোন করলো, একজন দাদা, যে এরকম ঘটনা ঘটেছে, মাম্পি মারামারি হচ্ছে, তুই কোথায়? এলাম দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। তো আমি এসে তখন দেখি মোটামুটি ছেলেটা নেই, স্পটে ছিল না, এই দাদা ছিল। আমি দাদাকে আবার দেখছি কোথায় কি ইনজিওর হয়েছে, তখন দেখলাম যে কানের পাশটা অনেকটাই কেটে গেছে, মাথাটা ফুলে গেছে, বুকে ব্যথা করছে। তার মধ্যেও মানে বাড়ির গলি থেকেই বেরোচ্ছে, এক হাতে একটা দাও আর এক হাতে একটা বড় ইট নিয়ে বেরোচ্ছে। তা আমি সামনে গেছি, তখন আমি সামনে গিয়ে হাত থেকে ইটটা কেড়ে নিয়ে আমি একটা চড় মেরেছি যে তুই কি বড় মস্তান হয়ে গেছিস, তুই কী চাস? তখন সে বলছে যে না, আমি কিছু করিনি, কিছু করিনি। তখন আমি বলছি তুই কিছু করিসনি, তাহলে কি এত লোক মিথ্যা কথা বলছে, তুই এরমভাবে কেন মারবি, তোর কী দোষ করেছে, ও কী করেছে? এই নিয়ে যাই হোক ব্যাপারটাকে সেখানে আমরা মিটমাট করিয়ে দাদাকে হসপিটালে পাঠানো হয় ট্রিটমেন্ট করানোর জন্য। আপাতত তো সব মোটামুটি সেলাই পড়েছে, এখন আপাতত ঠিকই আছে। আর উনি একটা থানায় লিখিত দিয়েছে। পরিবারটি বিজেপি করে শোনা যাচ্ছে।
হ্যাঁ, ওর মা বিজেপির সঙ্গে পার্টির সাথে যুক্ত আছে। তাতেই কি ইন্ধন পাচ্ছে বলে মনে করছেন? এবার সেটা বলতে পারবো না। এই ছেলেটি প্রায়ই তার বউ বাচ্চাকেও রাতের বেলা মারধর করে। তার বউ বাচ্চাও প্রায় আমার কাছে, প্রায় দিনই আমার কাছে আসে, ওর মাও আমার কাছে আসে, মানে বাড়িতেও খুব অত্যাচার করে। কিন্তু এরকম ছেলে পাড়ায় থাকা তো একটা হ্যাঁ, সমস্যার বিষয়। আমি অনেকবার বুঝিয়েছি, ভালো মুখে বুঝিয়েছি, ভালোভাবে বুঝিয়েছি। এমনকি গত বৃহস্পতিবার রাত্রে ওকে আমি একটা চড় মারতে বাধ্যও হই। ওই সময় আমি ওর কাছ থেকে হাত থেকে ইটটা নিয়ে চড়ও মেরেছি, কিন্তু এই ছেলে কিছুতেই শুধরানোর ছেলে নয়। এর জন্য আমরা প্রশাসনকে বলবো যে তার মতন তারা স্টেপ নিক।